আমরা আপনাদেরকে দেখাবো। এই পাশে আসেন, এই পাশটা দিয়েছিলাম, এর ফলনটা দেখেন। এখানে 1 2 একটু জুম করে ধরেন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও, নতুন একটা প্রোগ্রাম নিয়ে। তো দর্শক, আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের ঘাসের জমি। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই বর্তমান ঘাসের কি অবস্থা এবং ঘাসের ফলন কেমন, এই বিষয়ে বিস্তারিত ভিডিও অপেক্ষা আছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। দর্শক, ঘাসের জমিতে আসলে মনটা কিন্তু ভরে যায়। তো আমরা এই যে ঘাসটা চাষ করেছি, এই ঘাসের জাতটার নাম হচ্ছে অজানা সুপার হাইব্রিড ঘাস। তো এই ঘাসটা কেন চাষ করবেন এবং এই ঘাস চাষের লাভটা নিয়ে বিস্তারিত কথা থাকছে এই ভিডিওর মাধ্যমে। দর্শক, যাদের জমি এর আগেও বলেছিলাম যে বছরে বেশিরভাগ সময় পানি থাকে বা 12 মাস পানি থাকে, তো পানিতে কিন্তু অন্যান্য ঘাসগুলা চাষ করা যায় না। তো পানির জন্য চায়না থেকে আমরা এই ঘাসটা চারা এনেছি, অজানা সুপার হাইব্রিড ঘাস। এই ঘাসটা অধিক ফলনশীল একটা ঘাস এবং যত প্রকারই পানি থাক, যে কোনো পানি থাক, এই পানিতে কিন্তু এই ঘাসটা চাষ করা যাবে। দর্শক, এই ঘাসটা মানে এত ফলনশীল এবং পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস, এটা গরুকে যদি পর্যাপ্ত পরিমাণ খাওয়ানো যায় তারপরেও কিন্তু গরু পাতলা পায়খানা করে না, ডিসেন্ট্রি হয় না বা পেটের কোনো গণ্ডগোল বা কোনো সমস্যা দেখা যায় না। তো ঘাসটা আরেকটা গুণ, যত কাটা দেওয়া হয় ওতেই কিন্তু কুশি গজায় এবং একটা করে প্রথমে কিন্তু আমরা একটা ডাল দিয়েছিলাম, একটা ডাল থেকে অনেকগুলা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এই ঘাসটা আপনারা চাষ করবেন বর্তমান যে দানাদার খাবারের দাম, তো যার কারণে কিন্তু ঘাস চাষ ছাড়া কোনো বিকল্প নাই। তো আমরা আপনাদেরকে দেখাবো। এই পাশে আসেন, এই পাশে আসেন। দেখেন, আমরা এখানে কিন্তু একটা জমিতে কিন্তু একটা করে কিন্তু আমরা দিয়েছিলাম, মানে একটা জায়গাতে কিন্তু একটা করে ডাঁটা দিয়েছিলাম। এখানে দেখেন, এখানে এই সবগুলা মিলে কিন্তু একটা ডাঁটা দিয়েছিলাম। এর ফলনটা দেখেন, এখানে 1 2 একটু জুম করে ধরেন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। দর্শক, যখন প্রথম কাটা দিয়েছিলাম তখন কিন্তু 5টা বা 7টা দেখা দিয়েছিল, পরে কুশি গজার পরে এখানে 19টা বা 20টা কিন্তু হয়ে গেছে একটা চারা থেকে। তো তদ্রূপ কিন্তু আমি, অনেকে মনে করবে যে ভাই আপনি এক জায়গায় দেখালেন একটাতে হয়েছে, এদিকে একটু আসেন। তো দেখেন এত ঘাস হয়ে গেছে, ঘাসের জ্বালায় কিন্তু হাঁটা যাচ্ছে না। দর্শক দেখেন, আপনারা প্রচুর ঘাস হয়ে গেছে। তো ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই যে এখানে দেখেন, এই জায়গায় দেখেন অনেক ঘাস, অনেক ঘাস, ঘাসের জ্বালায় হাঁটা যাচ্ছে না। দেখেন 1 2 3, এখানে পেকিগুলা দেখেন, এখানে 3 4 5 6 7 8 9 10 11টা। তো তদ্রূপে যে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোটামুটি প্রত্যেকটাতে দর্শক, প্রত্যেকটাতেই বলা চলে যে 15টা 20টা 25টা পর্যন্ত পেকি হয়ে গেছে। দেখেন, আমি ঘাসের জমিতে গেলাম, দেখেন ভিতরে ঢুকছি, দেখেন আমি পর্যন্ত ডুবে যাচ্ছি, এত ঘাস হয়ে গেছে। তো এই অজানা সুপার হাইব্রিড ঘাসটাও খুব ফলনশীল এবং এটা আমরা 2 বিঘা মাটিতে লাগাইছি। তো প্রথমে একটু হইতে সময় লাগে, ধরে উঠতে সময় লাগে, পরে কিন্তু খুব বৃদ্ধিশীল এবং ফলনশীল। এবং এটা সবচেয়ে একটা মজার বিষয়, তেমন একটা যত্ন পরিচর্যা লাগে না, শুধু পানি শুকায় গেলে একটু সেচ দিতে হয়, আর মাঝে মধ্যে আমরা একটু ইউরিয়া দিই, একটু ভিটামিন, মাল্টিভিটামিন বা থিওভিট দিয়ে স্প্রে করে দিই। তো যদি ঘাস না থাকে তো গরু পালার স্বপ্নই করা যাবে না, চিন্তা ভাবনাও করা যাবে না। তো এই অজানা সুপার হাইব্রিড ঘাস আপনারা লাগাবেন অবশ্যই। এতে করে গরুর মোটা তাজা বলেন, দুধের খামার বলেন, যে ধরনেরই আপনি গরু লালন পালন করেন না কেন, ঘাসের কিন্তু বিকল্প নেই। তো ঘাস চাষ যদি করতে পারেন তো গরু লালন পালন করে খরচ কমাইতে পারবেন। বর্তমান দানাদার খাবারের যে দাম, তো ঘাস চাষ করা ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। তো অজানা সুপার হাইব্রিড ঘাস, এই ঘাসটা খুবই ফলনশীল এবং অতিরিক্ত পানি যখন থাকে তখনও পচে না। বর্ষা মৌসুমে ঘাসটা আরও বেশি হয়, যত পানি হবে ঘাসটা তত বেশি হবে।
এই ঘাস সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন, বলে আপনারা কিন্তু এই ঘাস চাষ সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। এই ঘাস চাষের সুবিধা কিন্তু অনেক এবং খুবই ফলনশীল এবং সুবিধা বেশি, এবং এই ঘাসটা চাষ করে ইনশাল্লাহ আমি লাভবান হয়েছি। আপনারাও অজানা সুপার হাইব্রিড ঘাসটা চাষ করবেন। এই বলে আজকের কথা এখানে শেষ করলাম, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব সামনে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।